অনেক প্রযোজকরা আছেন, তারা নিজেরাই টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরিয়ে দেখান, যা এক ধরনের ভাঁওতাবাজি। এবং আমার অর্গানিক অডিয়েন্স প্রয়োজন, টিকিট কেটে হল ভরানোর সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। মির্জার বেলাতেও আমি তাই করিনি, যা টাকা ছিল সব টাকাই এই ছবিতে লাগিয়ে দিয়েছি। অঙ্কুশ দা এই কথাটা আজকে বলছেন। তিনি এটাই বলছেন যে অনেক প্রযোজকরা টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরিয়ে দেখান, যেটা অঙ্কুশ দা করতে পারবেন না, তার অর্গানিক দর্শক প্রয়োজন। সো এই যে আমরা যারা ভিডিও বানাই, আমাদেরও কিন্তু অর্গানিক দর্শক প্রয়োজন। এই যে অনেকে যেমন বুস্ট মারে, বুস্ট মেরে যেরকম মানে এটা তো অর্গানিক দর্শক হলো না, তাই না? এটাই অঙ্কুশদা কোথাও একটা গিয়ে বলতে চাইছেন। এবার ঠিক কী হয়েছে এমন যে অঙ্কুশদা এই কথাটা এরকম একটা বিস্ফোরক মন্তব্য করছেন যে অনেক প্রযোজকরা প্রেক্ষাগৃহ হল ভরিয়ে দেখান টাকা নিজেরাই টিকিট কেটে? তো এটা আমি ইচ্ছা করেই করিনি। অঙ্কুশদা এটাও জানাচ্ছেন তার ছবির বেলা কোনোভাবেই তিনি এরকম করেন না। ঠিক আছে, আজকে সবটা আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশ ওইন্দেলা অভিনীত 9ই জানুয়ারি নারী চরিত্র বেজায় জটিল। সেই ছবি আমি দেখেছি, আমি কভারেজও করেছি এবং কিছু ইন্টারভিউ ক্লিপিং তুলে ধরেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই যে ছবিটা যথেষ্ট ভালো হয়েছে, মানে পরিবার নিয়ে দেখার মতন ছবি। ঠিক আছে, এমন অনেক ছবি তো তোমরা দেখো যেখানে ফ্যামিলি নিয়ে দেখার মতন নয়। ঠিক আছে, কিছু ছবি বেড সিন চলে, কিন্তু এখানে সেরকম সিন নেই। মানে ছবিটা যেমন হাসির তেমন ইমোশন আছে, কান্না আছে, প্রেম আছে, বিরহ আছে, সব কিছু এই ছবিটার মধ্যে আছে। ফ্যামিলি আছে, মানে ফ্যামিলির একটা পরিবারের ভালোবাসার গল্প আছে। সো এবারে আমি আসি, এই যে মানে ছবির মুক্তির যে আনন্দ, সেটা ছাপিয়ে এখন অভিনেতার গলায় ক্ষোভ এবং আশঙ্কার সুর দেখা গিয়েছে বেশ কয়েকদিন আগে। এবং ছবির প্রচার নিয়ে সরাসরি মুখ খুললেন তিনি। বক্স অফিসে অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিস্ফোরক মন্তব্য এমনটাই অঙ্কুশদা করেছেন যে তার কথায় অনেক প্রযোজক নিজেরাই টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরিয়ে দেখান, আদতে তা এক ধরনের ভাঁওতাবাজি। অঙ্কুশদা আরও জানিয়েছিলেন যে আমার অর্গানিক অডিয়েন্স প্রয়োজন এবং টিকিট কেটে হল ভরানোর সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। মির্জার বেলাতেও আমি তাই করিনি, যা টাকা ছিল এই ছবিতেই সব লাগিয়ে দিয়েছি। তার মতে এই সব ধরনের ভুয়ো কাজকর্ম তার পক্ষে কখনোই সম্ভব নয়। ছবি মুক্তির ঠিক আগে অনভিপ্রেত আর একটা ঘটনার সম্মুখীন হতে হয় অঙ্কুশ ওইন্দেলাকে, যে নবীনা প্রেক্ষাগৃহের সামনে লাগানো 30 ফুটের একটা বিশাল কাট আউট কে তারা মানে কারা উদ্দেশ্য প্রাণিতভাবে ভেঙে ফেলেছে সেটা এখনও জানা যায়নি। তবে জানা যাচ্ছে যে চারু মার্কেট থানায় তারা অভিযোগে দায়ের করেছেন। এবং অঙ্কুশ ওইন্দেলা তাদের একটা ইন্টারভিউ আমি ক্লিপিং তুলে ধরেছি, তোমরা গিয়ে দেখতে পারো, যেখানে তারা বলছে যে অপরাধীদের ধরার একটা চেষ্টা চলছে। ঠিক আছে, তারা মাস্ক পরে বা কিছু একটা করে হয়তো কাট আউটটা ছিঁড়েছে। এবার এই কাট আউটটা কারা ছিঁড়ছে, কারা কোনো মানে রাজনীতির কোন দলের লোক না যারা একান্তভাবেই মানে অঙ্কুশদার ক্ষতি চাইছে, মানে সিনেমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে একটা ভালো ছবিকে। ঠিক আছে, সো এই ঘটনায় অঙ্কুশদা ওই কাট আউটের ছবিটা, ভাঙা কাট আউটের ছবিটা পোস্ট করে লিখেছিলেন যে মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে। সো এই যে এরকম ঘটনা, ঠিক আছে, আজকে নতুন নয়, কিন্তু আমি এই সাম্প্রতিক ঘটনাকেই কেন্দ্র করে কথা বলতে চাই কিছু, যে বাংলা সিনেমাকে সাপোর্ট করার লোক এখন কম। হ্যাঁ, আমরা বলেছি যে বাংলা সিনেমা এমন বানানো উচিত যাতে মানুষের ভালো লাগবে, সহজ সরল সিনেমা বানানো হোক। যে এমন জগা খিচুড়ি আঁতেল মার্কা সিনেমা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কেউ কেউ বানাচ্ছে, যেখানে দর্শক গিয়ে হতাশ হচ্ছে, বা ছবির প্রচারটা এমন একটা মাধ্যম হয়ে যাচ্ছে যে ছবিতে যা নেই তাই বলে প্রচার করা হচ্ছে, কিন্তু দর্শক গিয়ে নিরাশ হচ্ছে যে এতটা প্রচার, কিন্তু প্রচারের মতন ছবি হয়নি। কিন্তু এই ছবিটা দর্শক মহলে প্রশংসার যোগ্য এবং পরিবার নিয়ে তোমরা ফ্যামিলি নিয়ে দেখে আসতে পারো। ছবিটা নাকি 23শে জানুয়ারি সরস্বতী পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেটাকে এগিয়ে আনা হয়েছে। তো অঙ্কুশদা নিজে প্রডিউস করেছে ছবিটা এবং সে এই ছবিটার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। আর সে একটা টলিউড ইন্ডাস্ট্রিতে বিশাল কিছু করে দেখাতে চাইছে, মানে বিশাল কিছু মানে একটা কিছু করে দেখাতে চাইছে। মানে দেখো তার মধ্যে খিদেটা উদ্যমটা কিন্তু আছে। আজকে অঙ্কুশ কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ডের ছেলে কিন্তু নয়। ঠিক আছে, বর্ধমানের মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, কষ্ট করে স্ট্রাগল করে কিন্তু সে তার জায়গাটা করার চেষ্টা করেছে। তো এই অঙ্কুশটাকে আমি বলেছিলাম যে সুপারস্টার। ঠিক আছে, দেবদার পরে অনেকে খিল্লি করেছিল যে সে কী করে সুপারস্টার হয়। সো আমি বলতে চাইছি তার যে চেষ্টা উদ্যমটা, দেবদার পরে সুপারস্টার হওয়ার দাবি কিন্তু সে রাখে, মানে যোগ্য সে।
এটা আমার ব্যক্তিগত মত। আর বাংলা সিনেমাকে সাপোর্ট করেই তো আমরা ভিডিও বানাই, আমরা বাংলা সিনেমার অনেক নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরি যে এটা কেন হচ্ছে, এমন কেন হচ্ছে, এগুলো হাস্যকর হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই ছবিটাকে আমি অনেকটাই এগিয়ে রাখবো। হ্যাঁ, ছবির নেগেটিভ অনেক, একটা ছবির নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে, কিন্তু এই ছবিটা পরিবার নিয়ে দেখাই যায়। এই ছবিটাতে এমন কোনো কিছু নেই যে পরিবার নিয়ে দেখা যাবে না। একটা বছরের প্রথম বাংলা ছবি, যেটা ভালো ছবি দিয়েই শুরু হয়েছে, ঠিক আছে, মানে কোনো খারাপ ছবি দিয়ে শুরু হয়নি। কিন্তু আমি এটা বলছি না যে শুধুমাত্র বেড সিন বা অমুক সিন থাকলেই ছবিটা খারাপ হয়ে যাবে, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি যে ছবির যেমন এক একটা ছবি হয়, প্রচারটা এমনভাবে করা হয়েছে, কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় ছবিটা দেখে দর্শক নিরাশ হয়ে বাড়ি ফেলেছে, যে এরকম ছবি হয়নি। এটা একটা ছবি হলো জগা খিচুড়ি বানানো, তাল বানানো, জগা খিচুড়ি, তারপরে ওই মানে মানুষের আশাকে, মানে আশার উপর জল ঢেলে দেওয়া, এরকম ছবিটার মধ্যে কোনোটাই হয়নি। এই ছবিটা যথেষ্ট ভালো হয়েছে এবং অঙ্কুশ তার চেষ্টা করে দেখিয়েছে কমেডি হিসাবে। ঠিক আছে, আমাদের বাংলায় কমেডি সিনেমা কেউ বানায় না, কমেডি নিয়ে কেউ চেষ্টাই করে না, সব জোরালো জোরালো ছবি, কেউ থ্রিলার সিনেমা নিয়ে আসছে, কেউ বোরিং প্যান প্যানে আঁতেল সিনেমা নিয়ে আসছে। কিন্তু এই ছবিটা, আমি মির্জা সিনেমাকেও সাপোর্ট করে বলেছিলাম যে মির্জা সিনেমাটা খাদানের থেকেও কিন্তু এগিয়ে। সে যদি খাদানের পর মির্জাটা রিলিজ করতো তবে বেশি ভালো হতো, কারণ খাদানের থেকে মির্জার গল্প কিন্তু বেশি ভালো ছিল। ঠিক আছে, সো এইখানেও একই ডিরেক্টর সুমিত সাহিল। সো এই ছবিটা খুবই ভালো হয়েছে এবং ছবিটা দর্শক মহলে প্রশংসার যোগ্য রাখে। আমি আবারও বলছি, ছবিটা তো আপনারা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখুন টিকিট কেটে, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, এবং বেরিয়ে আপনারা বলবেন যে অঙ্কুশ কমেডিতে সেরা, এবং কমিক টাইমিংটা দুর্দান্ত অঙ্কুশের। আমি পাবলিক রিভিউও করেছি, তোমরা গিয়ে চ্যানেলে দেখে আসতে পারো, পাবলিক রিয়াকশান নিয়েছি, তারা সবাই কি বলছে যে অঙ্কুশের একমাত্র কমিক টাইমিং এই বাংলা ইন্ডাস্ট্রিতে অঙ্কুশেরই আছে এবং সে চেষ্টাটা করে দেখিয়ে দিয়েছে। সো ভিউয়ার্স, তোমাদের কি মতামত, তোমরা কমেন্ট করে মতামত জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি সুপ্রিয় ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে, আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে নিজের শরীর খেয়াল রাখো, আমার ভিডিও দেখতে থাকো।